আজকের অধিবেশন থেকে আমরা সরকারের প্রতি কিছু দাবি জানাতে চাই। এক, অবিলম্বে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। দেশের সবগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অতি সত্বর আবাসন সংকট নিরসন করতে হবে। দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি, বিশেষত ইবতেদায়ী মাদ্রাসার প্রতি বৈষম্য দূর করতে হবে। আলিয়া মাদ্রাসাসমূহে ব্যবসা শিক্ষা বিভাগ চালু করতে হবে। 4, শিক্ষায় বাজেট বরাদ্দ ও গবেষণা খাতে বাজেটের বরাদ্দ বাড়াতে হবে। 5, শিক্ষাঙ্গনে যে কোনো ধরনের সন্ত্রাস ফিরে আসার পথ রুদ্ধ করতে হবে। 6, আমরা জোরালোভাবে দাবি করছি 36শে জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান করতে হবে, যেখানে জুলাই আন্দোলনের শহীদ, আহত, বঙ্গত্ব বরণকারী ও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সকল পক্ষের স্বীকৃতি প্রদান করতে হবে। ফ্যাসিবাদী গোষ্ঠী কর্তৃক সংগঠিত পল্টন ট্রাজেডি, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, গুম, অবৈধ নির্বাচন সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড সেখানে তুলে ধরতে হবে। দেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করতে হবে। 7, প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও জনমনের শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে হবে। 8, জুলাই গণহত্যা সহ সকল অপকর্ম, গুম, খুন, দুর্নীতির বিচার নিশ্চিত করতে হবে। 9, একটি দক্ষ ও নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক ও আদর্শিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। 10, জুলাই অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করতে এই সরকারকে একটি বিপ্লবী সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আপনাদের সকল ধরনের ইতিবাচক কাজে ছাত্র শিবির পাশে থাকবে, আর কোনো ধরনের জুলাই স্পিরিট বিরোধী কাজ করলে ছাত্র শিবির সেটার প্রতিবাদ এবং তার বিরুদ্ধে অবস্থান নেবে ইনশাআল্লাহ।